এএফসি চ্যালেঞ্জ লিগের হাই ভোল্টেজ ম্যাচ আবাহনীর সামনে। সে ম্যাচ সামনে রেখে আমরা কথা বলবো দলের প্রাণভোমরা আক্রমণ ভাগের খেলোয়াড় শেখ মোরসালিনের সঙ্গে। আমরা জানবো তার লক্ষ্য এবং সামনে জাতীয় দলের ম্যাচ আছে, আমরা সে বিষয়ে কথা বলবো মোরসালিনের সঙ্গে। মোরসালিন, গুরুত্বপূর্ণ ম্যাচ, মুরাস ইউনাইটেড কি লক্ষ্য নির্ধারণ করেছেন এই ম্যাচ নিয়ে? না, আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি। অনেক বছর ছিলাম বসুন্ধরাতে, আলহামদুলিল্লাহ তাদের কাছে গ্রেটফুল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আমাদের এফসির। সো আমরা সবাই খুবই মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার ম্যাচটা ভালোভাবে শেষ করার জন্য এবং পজিটিভ রেজাল্টের জন্য সবাই খুবই প্রিপেয়ার। কোচ লাস্ট আমরা 20 to 25 ডেজ ট্রেনিং করেছি এখানে। সো আমি বলবো প্রিপারেশন খুবই ভালো। কি মনে করছেন যে আপনি দলকে কতটুকুন ভূমিকা রাখতে পারবেন? অ্যাকচুয়ালি আমাদের টিমে তো শুধু ফরেন প্লেয়ার একজন, সুলেমান দিয়াবাতে। সো আমি মনে করি এটা আমরা যারা লোকাল যারা আছে আমাদের জন্য একটা পজিটিভ দিক, যে আমরা সুযোগ পাচ্ছি, আমরা শো করতে পারবো, আমরা শো করার টাইম পাবো। সো আমি মনে করি এটা যদি আমরা মানে আমি যদি পজিটিভলি নিতে পারি বা আমরা পজিটিভলি নিতে পারি যে হ্যাঁ একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য। সো আমি মনে করবো অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবো। এমনি প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড কেমন মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই ওরা স্ট্রং টিম, ওরা খুবই ভালো টিম। ওদের অনেক ফরেন প্লেয়ার আছে, ওদের লোকাল প্লেয়ার আছে, ওদের সমন্বয় করে খুবই ভালো টিম। তো আমরা আসলে ওদের নিয়ে আমরা অনেক স্টাডি করছি। সো আমরা কোচ যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, যদি আমরা ওইভাবে ফলো করতে পারি ম্যাচের মধ্যে, আমার মনে হয় না আমরা বুঝতে পারবো যে ওরা ওই রকম ভালো টিম বা কি। আমরা আমাদের খেলাটা জাস্ট খেলবো, দ্যাটস ইট। মুরসালিন, সামনে আমাদের নেপালে দুটো ম্যাচ আছে এবং জাতীয় দলের ম্যাচ আছে হংকংয়ের সঙ্গে, খুবই ভাইটাল ম্যাচ আমাদের জন্য। আপনি জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তো সেই ম্যাচ নিয়ে আসলে আপনার উপর দল অনেক কিছু ভরসা করে। আপনি কতটুকুন আশাবাদী সামনের ম্যাচগুলো নিয়ে এবং নিজের মধ্যে কি পরিকল্পনা সেট করেছেন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সবসময় যেটা করেছি 100% দেওয়ার জন্য, সেটাই চেষ্টা করব। তারপরে একটা স্বপ্ন থাকে যে হংকংয়ের বিপক্ষে খেলা এবং হোম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মতো দলের সঙ্গে খেলা, তো কতটুকুন স্বপ্ন তো নিশ্চয়ই দেখেন। না, সেটা অবশ্যই, যেহেতু ন্যাশনাল টিমের খেলা আছে সামনে হংকংয়ের সাথে, খুবই ভাইটাল ম্যাচ। আমাদের ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। সো ওইটার প্রিপারেশন তো অবভিয়াসলি থাকে মনে মনে, বাট আমাদের কি ডে বাই ডে যাইতে হয়, সামনে কিছু ম্যাচ আছে। সো অবশ্যই স্বপ্ন যে ওই ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে, যেহেতু লাস্ট ম্যাচটা আমরা জিততে পারিনি, একটা মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। সো চেষ্টা থাকবে যেভাবে হোক ওই ম্যাচটা জেতার জন্য এবং বাকি যেই ম্যাচগুলো আছে ওইভাবে খুব ভালোভাবে শেষ করার জন্য। শেষটায় আমাদেরকে বলেন যে আপনি আপনার সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিশ্চয়ই আশা করছেন যে নতুন ক্লাবে নতুন করে নতুন মৌসুমে আরও দুর্দান্তভাবে শেখ মোরসালিনকে পাবো আমরা কি এই আশা করতে পারি? ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমি আমার যেহেতু এখানে আসছি, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আরও কিভাবে বেটার করা যায়, নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এবং দেশকে আরও যেন ভালো কিছু দিতে পারে। আপনাদের কাছে সেই দোয়া প্রত্যাশা থাকবে। আমরা শুনছিলাম শেখ মোরসালিনের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। মুরাস ইউনাইটেড যতই শক্তিশালী হোক না কেন, শেখ মোরসালিন আমাদের জানাচ্ছিলেন যে সামর্থ্যের সেরাটা দিতে পারলে জয় অবশ্যই পাবে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।